তিন গুণের মেয়ে বিবাহ করার জন্য বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গলিতে গলিতে খুঁজতেছেন। হঠাৎ করে দেখতেছেন রাস্তার পাশে এক জমিদারের বাড়ি দেখা যাচ্ছে। জমিদারের বাড়ির ভিতরে গিয়া কপটে ঠক ঠক আওয়াজ দিলেন। জমিদার সাহেব বাড়ি থেকে বাহির হইলেন, কে? আমি বুরাইদা আসলাম। কেন আসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। আপনি কি মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি? হ্যাঁ, আমি মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি। আপনার মেয়েটা কি লাখের ভিতরে সুন্দরী? হ্যাঁ, আমার মেয়েটা লাখের ভিতরে সুন্দরী। আপনার মেয়েটা দিনদার? হ্যাঁ, আমার মেয়েটা দিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহ করায় দেওয়ার জন্য। জমিদার তো বড় লোক হয়ে গেলে একটু দাম বেড়ে যায়। মুখে যা আছে তাই বলবা না, মুখের ভিতরে লাগাম দাও। আমার মেয়েকে বিবাহ করার জন্য কত সম্ভ্রান্ত পরিবারের লোকেরা সিরিয়াল ধরে লেগে থাকে, আর তুমি কারো সাহাবী, আবার গরিব, এই সাহাবীর কাছে আমি মেয়ে বিবাহ দিব? যাও, বাহির করে দিচ্ছে। মেয়েটা কি দিনদার? মেয়েটা কি? মেয়েটা ঘর থেকে বাইরে বলতেছেন, বাবা কে এসেছে? বুরাইদা আসলামী এসেছিল। কেন এসেছিল? তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। ও মা, তুমি বুঝবা, বলো, গরিব সাহাবী, কালো সাহাবী, তার সাথে কি তোমার মানায়? মেয়েটা বলতেছেন, আব্বা, বুরাইদা আসলামী কি নিজে থেকে এসেছে নাকি বুরাইদা আসলামীকে কেউ পাঠিয়েছে? বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে পাঠিয়েছে বলেন? মেয়ের বাবা বলতেছেন, ও মা, আমি যতদূর শুনেছি বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ও বাবা, তাহলে তুমি বুরাইদা আসলামের দিকে কেন তাকাও? তুমি রাসূলের দিকে তাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুরাইদা আসলামকে আমার জন্য স্বামী হিসেবে পছন্দ করে থাকেন, ও বাবা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার, ও বাবা, বুরাইদা আসলামের দিকে দামি কোন স্বামী জমিনের উপরে আসমানে ইনশাআল্লাহ তাআলা আমার জন্য রাখে নাই। বাবা কি করলো? দৌড় বুরাইদা আসলামের কাছ থেকে কাছে গিয়ে মাপ চেয়ে আমার জন্য বিবাহ করায় স্বামী বানায় নিয়ে আসে। মেয়ের বাবা চলে গেলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিন। আপনার সাহাবী বুরাইদা আসলামীকে আমি রাগান্বিত আওয়াজে ঘর থেকে তাড়া দিয়েছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন, আর বুরাইদা আসলামীর সাথে আমার মেয়ের বিবাহটা করায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করায় দিয়েছেন। বিবাহ করায় দিয়ে মেয়ের বাবাকে বলতেছেন, আপনি যান, আপনার জামাই আপনার বাড়িতে চলে যাবে। উপস্থিত সাহাবায়ে কেরামকে বললে, ও সাহাবায়ে কেরাম, বুরাইদা আসলামী গরিব সাহাবী, সে যেহেতু বড় লোকের মেয়ে বিবাহ করেছে, অতএব তার টাকা পয়সার দরকার আছে, আছে না নাই বলে? অতএব তার টাকা পয়সার দরকার আছে, তোমরা তাকে সহযোগিতা করো। উপস্থিত সাহাবায়ে কেরাম 200 দিরহামের একটা টাকার বস্তা বুরাইদা আসলামীর মাথার উপরে তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুরাইদা আসলামী, জমিদারের স্টাইলে মক্কার বাজারে যাইবা, জমিদারের স্টাইলে বাজার করবা, জমিদারের স্টাইলে শ্বশুর বাড়িতে যাইবা, জমিদারের স্টাইলে শ্বশুর বাড়িতে চলাফেরা করবা, কারণ তোমার শ্বশুর হলো জমিদার। বলেন না, শ্বশুর কি? কারণ তোমার শ্বশুর হলো জমিদার। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মানিয়া মক্কার বাজারের দিকে যখন রওনা দিতেছেন, এমন অবস্থায় পিছনে পিছনে সাহাবায়ে কেরাম বলতেছেন, বুরাইদা আসলামী, তোমার কপালটা কতই না ভালো। ও বুরাইদা আসলামী, রাসূলের প্রস্তাবে বিবাহ করতেছো, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তির মেয়ে বিবাহ করতেছো, তোমার কপালটা কতই না ভালো। লাখের ভিতরে সুন্দরী মেয়ে বিবাহ করতেছো, দিনদার পরহেজগার একটি মেয়ে তুমি বিবাহ করতেছো, তোমার কপালটা কত না ভালো। পিছনে পিছনে সাহাবায়ে কেরাম কি করতেছেন? ফুসলাইতেছেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারে গেলেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকান করে বাজার করে শেষ করে গাড়ি ডালা দিয়া যখন মাথার উপরে করে বাজার শ্বশুর বাড়ির দিকে রওনা দিবেন, এক কদম দুই কদম করে, এমত অবস্থায় মক্কার অলিতে গলিতে ভাবলুল বেশে একজন মানুষ দৌড়ায় আর বলতেছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মক্কার চিটিয়াল ময়দানের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুদ্ধ চলতেছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ চলতেছে। মক্কার গলিতে গলিতে
এমন কোন আশিকে রাসূল আছো কি যে দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়া যুদ্ধের ময়দানে যাইবা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত করবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করবা। তুমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবনটা দিতে দেরি, আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার চাইতেও আখিরাতের দামি এক জান্নাত রেডি করে রেখেছেন। তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার চাইতে উত্তম বালাখানা তোমাকে দান করবে। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা কানের ভিতরে আসতে দিল। বুরাইদা আসলামী গাঠিটা দোকানদারের দোকানের ভিতরে পালাইতে দেরি করলেন না। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দোকানদার, তোমার মালগুলি ফেরত নাও, আমার টাকাটা আমাকে ফেরত দাও। টাকাটা ফেরত নিয়ে উটের ময়দানে গিয়ে উট খরিদ করলেন, তরবারির ময়দানে গিয়ে তরবারি ফেরত করলেন, শ্বশুর বাড়ির দিকে গেলেন না, লাখের ভিতরে সুন্দরী মেয়ের দিকে তাকাইলেন না, মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তির মেয়ের দিকে তাকাইলেন না। বুরাইদা আসলামী ছুটে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ দুনিয়া থেকে শেষ করে নিজেও শাহাদাত বরণ করে ফেলেছে। সমস্ত সাহাবীরা কান্না করতেছে। রাসূলের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আশিক রাসূল লাখের ভিতরে সুন্দরী মেয়ের দিকে তাকায় নাই, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তির মেয়ের দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক রাসূল আপনার মান সম্মান আপনার এই জমিনের ভিতরে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ওগো রাসূল, আপনার বুরাইদা সাহাবী হাজারো কাফেরদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে নিজে শাহাদাত বরণ করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজদরা চোখের পানি ফলাইতেছেন, আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ বুরাইদা আসলামীকে ধরবা না, আমি নিজে যাব, নিজে উঠাবো, নিজে কাফন পরাবো, নিজে জানাজা দিব, নিজে দাফন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে দেখতেছেন মাঠের এক কোনায় বুরাইদা আসলামীর লাশটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অজর ধরায় চোখের পানি পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা আসলামীকে কোলের ভিতরে নিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা আসলামীর লাশটাকে নিয়ে পাটাকে উঠায় হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ময়লাও নাই, এখানে কাঁটাও নাই, আপনি কেন পাটাকে উঠায় হাঁটতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, শোনো, বুরাইদা আসলামী আশিক রাসূল দুনিয়ার এত কিছু বিসর্জন দিয়া যে সাহাবী শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা ওই সাহাবীর শানে জান্নাত থেকে রহমতের ফেরেশতা এমন ভাবে বর্ষণ করেছে, আমি রাসূল পা রাখার মতো জায়গা পাইতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা আসলামীকে কাফন পরায়া জানাজা দিলেন। জানাজা দিয়া কবরের দিকে নিবেন দাফন করার জন্য হঠাৎ করে আসমানের দিকে তাকাইলেন। এই কান্নার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্নার মাঝে আপনিও কাঁদেন, আমরাও কাঁদি, হঠাৎ করে আপনি কেন মুস্কি হাসি দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুরে গিলমা জিতনে নেমত হামারে তো, হুরে গিলমা জিতনে নেমত হামারে তো, सबसे बेहतर दीदारे देखा तो। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু বিসর্জন দিয়া দুনিয়া থেকে শাহাদাত বরণ করে ফেলেছে। এজন্য আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আসমানের নূরেরা আমাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুরাইদা সাহাবী এত কিছু বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্য বধূ বানায় রাখছেন। আমরা লাল শাড়ি পরে আছি, হাতের ভিতরে মেহেদি পরেছি। ও রাসূল, তাকায় দেখেন, আপনি বুরাইদা আসলামীকে কবরে রাখতে দেরি করিয়েন না। আপনি বুরাইদা আসলামীকে কবরের ভিতরে রাখতে দেরি, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ তাআলা আমাদের হুজুর বিবাহ করাইতে দেরি করবে না।